এই সিরিজে আমি আপনাদেরকে লারাভেল নোটিফিকেশন সিস্টেম নিয়ে কিছু কাজ করে দেখাবো। তো লারাভেলের নোটিফিকেশন অনেক রকম হয়ে থাকে, যেমন হচ্ছে আমরা বলতে পারি ইমেল নোটিফিকেশন, এসএমএস নোটিফিকেশন, সেটা হতে পারে আপনার ডেটাবেস নোটিফিকেশন, রিয়েল টাইম নোটিফিকেশন, ব্রডকাস্টিং নোটিফিকেশন, অনেক ধরনের নোটিফিকেশন হতে পারে। এখন সাপোজ ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটে কিছু ইউজার রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডমিন প্যানেল থেকে যখন কোনো একটা কিছু ক্রিয়েট করছেন, কোনো একটা সার্ভিস বা যে কোনো কিছু হতে পারে, তখন আপনি চাচ্ছেন যে ইউজাররা রয়েছে তারা যখন লগ ইন করবে তাদের এইখানে নোটিফিকেশনে সেই নোটিফিকেশনটা শো করবে, লাইক ফেসবুকের মতো। আবার এরকমটা হতে পারে আপনার ইউজার যখন আপনার সাইটে থেকে কোনো কিছু করবে, বা ধরুন আপনার একটা ই কমার্স সাইট হতে পারে, সে যখন সেখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবে অথবা একটা রেজিস্ট্রেশন করবে, এজ এ অ্যাডমিন হিসেবে আপনার অ্যাডমিন প্যানেলে একটা নোটিফিকেশন চলে যাবে যে একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে বা একটা নতুন ইউজার ক্রিয়েট হয়েছে, এরকমটা হতে পারে। অথবা এরকম হতে পারে যে আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন আপনার সাইটে, সেই পোস্টটা হচ্ছে কি হচ্ছে যে আপনার যারা ইউজার রয়েছে তাদের ইমেইলে চলে গেল, অথবা তাদের কাছে কি হলো সেই পোস্টের টাইটেল সহ একটা কি হলো একটা এসএমএস চলে গেল। তো এরকম হতে পারে বিষয়টা। আবার চাইলে আমরা নোটিফিকেশনগুলো কাউন্ট করেও দেখাতে পারি। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে মোটামুটি এই লোকালি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার রিয়েল লাইফ সার্ভারে একেবারে কাজ করা। তো এখানে তো আসলে টিউটোরিয়াল বেস আর রিয়েল লাইফ দেখানো সম্ভব না, আমি লোকালি আপনাদেরকে অ্যাটলিস্ট যাতে নোটিফিকেশনগুলো নিয়ে কাজ করতে পারেন সেই রকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই সিম্পল করে, দেখুন আমি যদি আমার এই যে কোর্স রয়েছে অ্যাডমিন প্যানেল থেকে সাপোজ আমি এখানে একটা অ্যাড কোর্স ক্লিক করি, অ্যাড কোর্সে করে এখানে যদি একটা কোর্স টাইটেল আমি এখানে সিলেক্ট করি, যে এটা এরকম একটা দিলাম কোর্সের টাইটেল, দেন এখানে একটা কোর্স যদি আমি সিলেক্ট করি, কোর্স বি দিয়ে অ্যাড কোর্স করলাম, তাহলে দেখুন এখানে আমার একটা কোর্স কিন্তু অ্যাড হয়েছে। তো এই কোর্সটা যে অ্যাড হয়েছে, এখন আমার যারা ইউজার রয়েছে আমার সাইটের, এখান তারা যদি লগ ইন করে সেই কোর্সটা কিন্তু এইখানে তাদের নোটিফিকেশনে চলে আসবে। এটা কিভাবে, যদি আমি দেখুন এই লগ ইন রেজিস্টারে আসি, এখান থেকে এসে যদি আমি লগ ইন করি, এখান থেকে সাপোজ আমি এই ফেসবুকের মাধ্যমে লগ ইন করলাম, কি হয় আমরা যে কোর্সটা ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু আমার এই নোটিফিকেশনে এখানে চলে এসেছে এবং এটা এরকম দেখাচ্ছে। যদি আমি এখন এখান থেকে ধরুন আমি যদি হোমে যাই এবং এই নোটিফিকেশনটা দেখুন এখানে মার্ক এস রিড, অর্থাৎ এটাতে ক্লিক করলে এটা হবে মার্ক এস রিড হিসেবে কাউন্ট হবে। এবং যদি আমি এটার উপর ক্লিক করি, দেখুন এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার কোর্স বি যেটা ছিল নোটিফিকেশন, হ্যাঁ এইটাতে এখানে চলে এসেছে। তো এটাকে যদি আমি এখান থেকে ক্লিক করি মার্ক এস রিড করে দিই, তাহলে দেখুন এটা 0 হয়ে গেছে, অর্থাৎ নোটিফিকেশনটা কিন্তু আর এখানে আমার নাই, অর্থাৎ হচ্ছে মানে এটা রিড হয়ে গেছে সেটা দেখাচ্ছে। আবার কিভাবে, আমি যদি এখান থেকে এনরোলে ক্লিক করি এবং সাপোজ এখান থেকে আমি একটা টেস্ট ক্রিয়েট করলাম, সাপোজ এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, আমি এরকম দিয়ে একটা কোর্স সিলেক্ট করলাম, এখান থেকে আমি সি দিলাম, দিয়ে সাবমিট করলাম, সাবমিট করলে এনরোল সাকসেস উই উইল কন্ট্যাক্ট ইটস ওন। আচ্ছা, এই যে সাবমিট করলাম, হ্যাঁ করার পর আমি যদি এই ড্যাশবোর্ডে এসে আমার নোটিফিকেশনটা দেখুন, এখন যদি আমি এটাকে দেখি আমার এইখানে যে নোটিফিকেশন রয়েছে দেখুন এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে টেস্ট কোর্স সি এইরকম একটা নোটিফিকেশন আমার অ্যাডমিন প্যানেলেও কিন্তু চলে এসেছে। তো এটা তো শুধু এইরকম না, আমরা চাইলে কিন্তু এখান থেকে এই যখন কোর্স ক্রিয়েট করব তখন কিন্তু আমরা তার চাইলে একটা এসএমএস পাঠাতে পারি বা ইমেইলের মাধ্যমে তাকে সেগুলো পাঠাতে পারি। তো এগুলো হচ্ছে আমার লাইভ সার্ভারে করা, আমি আপনাদেরকে লোকালি কিছু কাজ করে দেখাবো, যেন ওই কাজগুলো দেখলে আপনারা পরবর্তীতে এগুলা ইমপ্লিমেন্টেশন করে করে কাজ করতে পারেন, যতটুকু সম্ভব হয় আমি দেখাবো। তো এটা ছিল একটা ওভারভিউ, আজকে এখানেই শেষ করছি। পরের পার্টে হচ্ছে আমি আপনাদের সঙ্গে কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।